আপনারা উপযোগ্য সারা জায়গা ছাড়া আপনারা হাঁস পালন করবেন না। যে জায়গায় থেকে ছত্র পান্না যেরকম জায়গাতে শামুক উৎপন্ন হয় সেই জায়গাতে আপনারা হাঁস খামার করতে পারেন। তাছাড়া আপনারা হাঁস খামারি করে জীবনে লাভ করতে পারবেন না। যে এই টাইমে হাঁসের কিংবা হাঁসের খাবারের দাম অনেক টাকা। আপনি 70 টাকা 80 টাকার মধ্যে খাবার কিনে আপনি কী হাঁসে লাভ করবেন? লাভ আপনি করতে পারবেন। এইরকম যদি জায়গা থাকে পান্না, তা বাদ দিয়ে আপনার শামুক, ধান এইরকম জায়গা থাকলে আপনারা অবশ্যই হাঁস খামারে লাভ করতে পারবেন। আর দ্বিতীয় কারণ হলো কি, হাঁসের পালারের নিয়মই হলো এই নালা, খাল, বিল, নদী, নালা এদের ভিতরে আপনি হাঁস পালতে পারবেন। কিংবা চক, যে চকে ধান আছে, ধান টান থাকে, কিংবা যে আমরা যেটাই বলি দেখছেন কীভাবে আকর্ষণীয় ইয়ে করছে। যা বলতেছিলাম, আপনাদের যে মাঠে ধান থাকে ওই ধানের মাঠে আমরা হাঁস পালন করবেন, অনেক লাভ করতে পারবেন। ইরিজ করেন আর আমানত করেন, আমরা বলি ইরে আমন, দুটাতে আপনারা লাভ করতে পারবেন। আর আপনারা সবসময় হাঁসটি দেখে রাখবেন। দেখলেন তো কীভাবে আক্রমণ করেছিল। এরকম শেল আছে, গাবরা আছে, বেজি আছে, চিল আছে, কুড়ে আছে, এগুলোর থেকে সবসময় দূরে থাকবেন। সবসময় হাঁসের সাথে থাকবেন, হাঁসের সাথে থাকার চেষ্টা করবেন, যান কোনো জিনিস ক্ষতি হয় না। ডিম পাড়া হাঁসকে এরকম করে যদি ইয়ে করে আক্রমণ করে, ডিম পাড়া হাঁস কিন্তু ডিম কমে দেবে। সবাইকে ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তার পাশে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আপনাদের যে কোনো তথ্য জানার জন্য আপনি আমাকে লক করতে পারেন। ধন্যবাদ।